নমস্কার বন্ধুরা, গানে গানে সঙ্গীতার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি গান দিয়ে শুরু করলাম না, আজকে একটি বিশেষ পর্ব। এখানে একজন বিশেষ অতিথিকে আমি নিয়ে এসেছি, আমার মেয়েকে। আজকের রান্নাটা ও করবে। চলুন দেখা যাক রান্নাটা কেমন করে। রেসিপিটা হলো মাছের ডিম দিয়ে মাশরুম দিয়ে একটা ইনোভেটিভ রেসিপি। এই রান্নাটার জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে মাছের ডিম। মাছের ডিমগুলোকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করা হয়েছে নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে। আর একটু লেবুর রসও দিতে হবে। এখানে নিয়ে নিয়েছে গাজর, ছোট ছোট করে টুকরো করে নিয়েছে আলু, মাশরুম, রসুন কুচি আর কুচনো পেঁয়াজ। এখানে দুটো টমেটোকে ছোট ছোট করে কেটে রেখেছে, একটু লেবু আর ছোট করে টুকরো করে নেওয়া কাঁচা পাকা লঙ্কা। ম্যারিনেট করে রাখা মাছের ডিমগুলোতে এবার আমার মেয়ে দিয়ে দিচ্ছে লেবুর রস। লেবুর রসটা এই জন্যই দেওয়া, মাছের ডিমের যে একটা আষ্টে গন্ধ হয় সেটা যাতে চলে যায়। এবার ভালো করে চামচের সাহায্যে লেবুর রসটাকে মাছের ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছে। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে ও এক ঢাকনা মতো সাদা তেল দিয়ে দিল, আর তার মধ্যে দিয়ে দিল এক চামচের মতো মাখন। মাখনটাকে তেলের সাথে একটু নাড়িয়ে দিয়ে কুচিয়ে রাখা রসুনগুলোকে এর মধ্যে দিয়ে দিল। দেখুন এবার নেড়ে দিচ্ছে, একটা খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। এবার দিয়ে দিল কুচিয়ে রাখা পেঁয়াজ। দুটো পেঁয়াজ ও কুচিয়ে নিয়েছিল, তার মধ্যে অল্প কিছুটা এর মধ্যে দিল আর কিছুটা রেখে দিয়েছে ও পরে দেওয়ার জন্য। ভালো করে নেড়ে দিচ্ছে। একটু ব্রাউন হয়ে এলে পরে তারপরে ও এর মধ্যে দিয়ে দিল ছোট করে আলু ভাজার মতো কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিল, আর ছোট টুকরো করে রাখা গাজরকেও দিয়ে দিল। এরপর আবার ভালো করে নাড়ছে। ভালো করে নেড়ে দিয়ে এবার এর মধ্যে ও কেটে রাখা মাশরুমগুলোকে দিয়ে দিচ্ছে। মাশরুমগুলোকে ও সরু সরু করে কেটে রেখেছে। এবার আবার ভালো করে সব কিছুটাকে কষিয়ে নিচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিল অল্প নুন, অল্প নুন দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিল, যাতে আলু, গাজর এবং মাশরুমগুলো একটু নরম হয়, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। এবার এর মধ্যে দিয়ে দিল হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো। আবার ভালো করে মশলার সাথে সব কিছুটাকে কষিয়ে নিচ্ছে। এইবার ম্যারিনেট করে রাখা ডিমগুলোকেও এর মধ্যে দিয়ে দিল। এবার এই ডিমগুলোকে সবজির সাইডে নিয়ে ডিমগুলোকে একটু ভালো করে ও ভেজে নিচ্ছে। সবজিগুলোর সাথে কিন্তু প্রথমেই মেশাচ্ছে না। ডিমগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন ও পুরো সবজিটার সঙ্গে মিশিয়ে আবার কষাবে। প্রথমেই যদি ভেজে একটু তো ভেজে মানে ভাজা হয়ে গেছে সবজিগুলো, তার সাথে যদি প্রথমেই ডিমগুলোকে মিশিয়ে নেয় তাহলে একটা আষ্টে গন্ধ হয়ে যেতে পারে। এবার
ছোট করে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিচ্ছে, আর দিয়ে দিল ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোকে। এবার এর মধ্যে আর একটু নুন দিল। এবার ভালো করে আবার পুরো ব্যাপারটাকে কষিয়ে নিচ্ছে। তারপরে এবার বাকি পেঁয়াজগুলোকে দিয়ে দিল। এই পেঁয়াজগুলো পরে দেওয়ার অর্থ হলো যাতে খেতে গেলে মুখের মধ্যে একটু পেঁয়াজের টুকরো পড়ে, তাহলে খেতে খুব ভালো লাগবে। আগেরগুলো তো ভাজা ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে অল্প জল দিল। ওই মাছের ডিমের বাটির মধ্যেই অল্প একটু জল দিয়ে মিশিয়ে দিয়ে দিল। এবার দিয়ে দিল একটু গোলমরিচের গুঁড়ো। রান্নাটার আর বিশেষ কিছুই নেই। এবার ভালো করে ভেজে একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিল, যাতে সিদ্ধ হয়ে যায় সমস্ত সবজিগুলো। এই রান্নাটা করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। এটাতে জল বেশি পড়বে না। এবার কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দেওয়া হলো। ধনেপাতার একটা খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। ভাত, রুটি, পরোটা এসবের সঙ্গে খুবই ভালো লাগবে। এবার লাস্টে ও দিয়ে দিল অল্প মাখন আর একটু গোলমরিচের গুঁড়ো। এই মাখন আর গোলমরিচের গুঁড়োর মিশ্রণে এই রান্নাটার টেস্ট যেমনি ভালো হবে, তেমনি একটা খুব সুন্দর সেন্টও হবে। দেখুন, রান্নাটাও সার্ভ করে দিয়েছে। এটা করে দেখুন কেমন লাগলো, প্লিজ প্লিজ জানাবেন। একটা ছোট মেয়ে করেছে, কমেন্টে জানালে খুব ভালো লাগবে। আর লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে।